আজকে খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি ভালো। জোরে বলেন কথা ঠিক। আপনারা বলেন তো, ওসমান হাদিকে কারা হত্যা করলো? কি জন্য হত্যা করলো? এই কারণেই করলো যে ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইনকিলাব, সমস্ত মুসলমানিত্ব বজায় রেখে বাংলাদেশ শাসন করবে, এই কথাগুলো বলার কারণে তাকে হত্যা করা হলো। আকাশেতে লক্ষ তারা থাকলে কি হবে? একটা চাঁদের যখন আলো দেয় তখন দেখবেন কোনো তারার কোনো কাজ হয় না। হাজার হাজার মানুষ থাকলে কি হবে? একজন ওসমান হাদির মতো মানুষ ছেলে আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার দাদা বলেন, নাতনি রে, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার কাছে জোড় হাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে না পুড়ে কি ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, সাথে সাথে হাতের বাঁধন খুলে দিব, হাতের পায়ের শিকল খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন রে, আমি আস্তে আস্তে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের উপরে উত্তপ্ত তেল টকবক টকবক করতেছে, আমার দাদা তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে পুড়া মারবে, তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এর প্রতি অটল থাকবে, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে মুসলমান, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে বলেন কথা ঠিক। রোম সম্রাট কাইসার এই কথা শুনে বলে, সৈন্যরা আর দেরি করো না, তাড়াতাড়ি হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। যখন আমার দাদার কথাতে সৈন্যরা ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাকায় দেখে মুসলমান বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, আমি যাবার চাই। আমার দাদা আমার বাম হাতটা জোর করে ধরে বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখবি না কেন? খেলা দেখতে হবে। আমার দাদা যখন জোর করে আমাকে হাতটা ধরে রাখলো, মুসলমান উত্তপ্ত তেলের দিকে যাচ্ছে, মুসলমান একটা বারও পিছন দিকে তাকায় না, কারণ মুসলমান জানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কারণ মুসলমান জানে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলে ঈমান নিয়ে যদি যাবার পারে তাহলে মুসলমান মরবে না, আল্লাহ বলতেছে সে অমর হয়ে যাবে। মেয়েটা বলে, হোসেন রে, জোর করে আগুনের চুলা পর্যন্ত যখন নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি কি করব? আমার দাদা তো বাম হাত ধরে আছে, আমি ডান হাত দিয়া আমার চোখ এভাবে চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষ মরে যাবে, এই বিশ্ব 6 বছরের ছোট্ট বাচ্চা, আমি দেখতে পারবো না, এই বলে চোখটা যখন চাইপা ধরেছি, এমন সময় দেখি ওই মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, একদিকে গোটা দুনিয়া তুলে দেওয়া হবে, আর একদিকে ওই মধুর বাণী যদি তুলে দেওয়া হয়, গোটা দুনিয়া আসমান জমিনের চাইতে ওই মধুর বাণীর ওজন বেশি হবে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইজান এই যে গল্প যা করতেছেন এখন, এই গল্পটা হামাক কি গল্প? না না, ঠিক আছে না, যে গল্পটা করতেছে গল্প লাগে না তো, এই যে একটা সেলিব্রিটি আমাকে দিছে, এটা কিসের স্লিপ জানেন? আসসালামু আলাইকুম হুজুর, কিছু মনে করবেন না, সুদের ব্যাপারে একটু আলোচনা করবেন। আপনারা কভার চাচ্ছেন? শোনেন শোনেন, ওয়াজ দিয়া নামাজি হবি না, ওয়াজ দিয়া সুদ বন্ধ হবি না, ওয়াজ দিয়া জাকাত আদায় হবি না, এগুলা সব সংসদে আল্লাহর কোরআন নিয়ে যায় বিল পাশ করে তারপরে সুদরু সুদরু। ফতুয়ার কথা হলো যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে নবী তিনবার এভাবে মুখ চাপে ধরতে, 3বার। সর্বনিম্ন পাপ বলার সময়, সর্বোচ্চ পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন পাপ বলার সময় নবী 3বার মুখ চাপে ধরতে। কয়বার? সাহাবেরা বলতেছে হুজুর সুদের সর্বনিম্ন পাপ কি আপনি বলেন না কেন? রাসূল বলতেছে কেমনে বলি? সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে, জন্ম দেওয়া মায়ের সঙ্গে 42 বার জিনা করা। এই বাড়া চিল্লাই কেন? মাঝে মধ্যে দাবলি না দিলে ঠিক হবে, তাই আপনার তো দিবার পারতেছেন, আমাকে দেওয়া লাগছে, কি করবেন? কি যে এক মেলা লাগাছে, এক মেলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েটা বলতেছে আমার দাদা কি ধরে আছে? আমার বাম হাত ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ বন্ধ করলাম, কারণ একটা জীবন্ত মানুষকে পুরো মারবে এই দৃশ্য আমি দেখতে পারবো না। কিন্তু হঠাৎ আমার কানের মধ্যে ঢুকলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন এত সুন্দর বাণী, এত সুন্দর কলেমা জীবনে আমি শুনি নাই। আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ বন্ধ করে আছি, তারপরে আমি দেখতেছি ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার ভিতরে যেই পাখিটা আগুনের চুলাতে পড়ার আগে কে যেন পাখিটা ধরে সুন্দর একটা সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখার পর আমি হ্যাঁচকা টান দিলাম, কেন আগে ছিলাম বেঈমান, কিন্তু ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কলেমা আমার কলিজার মধ্যে ঢোকাতে আমি হলাম ঈমান। আর যখন ঈমান আসবে তখন শক্তি কম না বেশি? আমি হ্যাঁচকা টান মারলাম, দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে আমার মায়ের সামনে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাপ শোনে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, নিজের চোখে দেখলাম গো মা, খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু ভিতরে রুহু পাখিটা পড়ে নাই, এটা সবুজ রঙের বাগানে উড়াল দিয়া চইলা যায়। আমি এক দৌড়ে দাদার কাছে আসলাম, আয়সা দেখি আমার দাদা সহ সৈন্যরা সবাই মিছিল করতেছে। মুসলমান পুরো ছাই হয়ে গেল, মুসলমান শেষ হয়ে গেল, সবাই শাহবাগে মিছিল করতেছে। শাহবাগের মিছিল দেখেননি আপনারা? এরকম মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না। সবাই বলেন কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, চোখে দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়
হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা আমারে বলে, রে নাতনি তুই কি বলবার চাস? আমি তখন হাজার হাজার সৈন্যদের সামনে 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে মরে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের খাঁচা ফুটতেছে আর পাখি এখন জান্নাতে উঠতেছে। আমার দাদা কয়, কে রে তুই আমার নাতনি হয়ে মুসলমানের দলত গেলি? তখন 6 বছর ছোট্ট নাতি বলে, না দাদা এটা কি জাত? যে জাতকে আপনি আগুনের তুলার মধ্যে ফেলে দিলেন, এটা কি জাত? এই জাতকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না। এরা একজন যাবে 10 জন বেশি বাড়বি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন বেশি হচ্ছে না কমতিছে? ফাতেমা পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতো, কোন মেয়ের সামনে ফাতেমা কোনোদিন প্রকাশ হয় নাই। আর তুমি বললে আমি চিনি, কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকাল বেলায় শেরদিল কারারক্ষী আমাকে চাবুক মারতো, বিকাল বেলায় আমাকে চাবুক মারতো। ওই চাবুক মারতে মারতে এক সময় আমি জর্জরিত হয়ে একটু বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিনা নারীকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, মেয়েটা বলে, হোসাইন আমি যখন ঘুমায় গেছি এমন সময় স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা, আমি জগৎ বিখ্যাত মা ফাতেমা। তখন আমি লক্ষ্য করে দেখতে পাই তার চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ। ওইটা দেখার পরে আমি শুধু জানি না, আমি মা ফাতেমাকে চিনেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিলেই করব বিয়ে, নসেদ বিয়ে হবে না। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার ওমর ফারুক বলে, হোসেন তুমি এখন মেয়েটাকে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? যে ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তুমি জেলখানায় বন্দী ছিলে। আমি জানি তোমার যে দেশে ঈমান গ্রহণ করেছ ওই দেশে তুমি ঈমানটা কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনি যখন 2 নম্বর প্রশ্ন করেছেন তাহলে তার উত্তর শোনেন। আমি ঈমানটা কেমনে পাইলাম? আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা বলতেছে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বেলায় অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন যে ছোট ছোট বাচ্চারা খেলাতে খুশি না বেজার? এই যে মেলার মধ্যে কত খেলা, স্পিনিং উপর লাপানা খেলা, নাগরদোলা খেলা, কত খেলা এখন দেখবেন। তারপরে মোবাইলের খেলা, জোরে কোন কিসের খেলা? কোনো মেয়ে বাচ্চারা যখন কান্দে, ওরা কান্দা যদি থামাবার চান খালি একটা গেম চালু করে দেন। ছোট ছোট বাচ্চারা এই খেলাকে পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদা যখন অন্তর্মহলে বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার নিয়তে রোমের রাজ দরবারে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা সিংহাসন করে সেইখানে আমাকে বসার ব্যবস্থা করে দিল। আমি বসার পরে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে আবার নিয়ে আইছেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, নাতি রে তাহলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যখন বলল নাতনি রে ওই দিকে তাকায় দেখ,
আমি তখন তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের দুইটা পা লোহার শেকল দিয়ে আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু আমি একজন মানুষকে দেখতে পাই চোখ বাঁধা, হাত বাঁধা, পা লোহার শেকল দিয়ে আটকানো, এইটা কিসের খেলা? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে পাগলি, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি পেলাম অবিকল মানুষের মতোই দেখতেছি, তাহলে ওইটা মানুষ না, ওইটার পরিচয় কি? আমার দাদা অট্ট হাসি দিয়ে বললেন, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? ইহুদি খ্রিস্টান মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে গান, কি মনে করে না? মুসলমানকে যদি মানুষ মনে করত, তাহলে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের কাফেরের বাচ্চারা এতগুলো ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাদেরকে হত্যা করতো না। জোরে গান, কথা ঠিক কিনা? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন। আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, ওই নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। তখন নেতা কিন্তু আর আদম দিকে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, চামচার অত্যাচারে নেতার ধারত কোনো ভোটারই যাবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বললেন, মা, তুমি কেন 6 দিন হলে উমরকে খুঁজতেছ? মেয়েটা বলতেছে, পথিক, আমি নিয়ত করেছি 7 দিন। নিয়ত করেছি কয়দিন? 7 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। আমি 7 দিনের নিয়তে বের হয়েছি। কয়দিন? তার মধ্যে 6 দিন চলে গেছে। আর 1 দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। আপনার বলেন তো, আসল জায়গা কোনটা? আরো জোরে। যখন আমরা হাসিনার আদালতে বিচার পাইনি, তখন আমরা কি বলছি? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলত। আমরা আলেমরা যখন বিচার পাইনি, তখন নামাজ পড়ে চোখের পানি নিয়ে বলছি, তোর বিচার আল্লাহ করবি রে। আপনার বলেন তো, বিচার করেনি? 41 সাল পর্যন্ত থাকার নিয়ত করছিল, আল্লাহ 24 সালে ন্যাংটা করে বাইর করে দিছে। ওরে কোন কথা ঠিক কি বুঝতেছেন ভাইজান? আগামীতে এইরকম হাসিনার মতন ফ্যাসিড যদি কেউ হবার চায়, আবার সেই আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা, তুমি যেই উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি হলেন অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি র্যাব নাই, পুলিশ নাই? আপনার কি চামচা নাই? একজন ঘুরতেছে, কয়জন? একা একা। তাহলে মেয়েটা কি বলবে যে আপনি অর্ধ জাহানের খলিফা হ্যাঁ এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি র্যাব পুলিশ লাগবে না? এমন সময় হযরত ওমর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলে, মা, তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার,
আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 5টা করে চাবুক মারছে, বিকালবেলা 5টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র দোষ হলো আমি 6 বছর বয়সে শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের দোষ কি? বাংলার জনগণ, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ভালো মানুষের দোষ না করলেও বাতিল তাকে জেলের মধ্যে বন্দি করে অন্যায় ভাবে কষ্ট দিবে। যার প্রমাণ হলো আমাদের এই ইমামে আজম আবু হানিফা। আপনারা তার জীবনে পড়ছেন? কিছু বললে হবে না তো। আপনি হানাফি মাযহাব বলে দাবি করবেন, অথচ ইমামের জীবনে পড়বেন না। ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহিকে কিভাবে মারছে, ইমাম শাফিকে কিভাবে মারছে আপনারা জানেন? তারা কি কোনো অন্যায় করছে? জোরে কোন, তারা কোনো অন্যায় করছে? কোনো অন্যায় করে নাই। শুধুমাত্র কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন, মা তোমাকে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দি রেখেছিল। এখন তুমি কিভাবে 2 রাস্তার মাঝখানে? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, যেই দেশের জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। যখন কোরআনের বিচার কি, তাহলে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি যখন কোরআন দিয়ে রোম পারস্য চালনা শুরু করলেন তখন জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়স, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। বর্তমানে বয়স কত? 18। জোরে বলেন কত? 18 বছরের একজন যৌবনা মেয়ে। আমি কোথায় যাব? কারণ সেই দেশ আমি জন্মগ্রহণ করেছি সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ। আর খ্রিস্টানদের জেলখানা থেকে বের হয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই জেলখানার মধ্যে বন্দি থাকা অবস্থায় জেনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। সোনারা বলেন, আপনার বলেন তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোন মানুষের কাছে কোন মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এটা কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে কোরআন যদি সংসদ যায় তোমাকে তার বাড়ির থেকে ভাড়া বাদ দিবি না, এরকম কিছু কথা বলতেছে না? হায় হায় পাগলা রে। আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। জোরে কোন কথা বলেন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো
তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে? সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই জন্য ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো, এই যুবকেরা তোমরা যারা বসে আছো খুব খেয়াল করবা, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মহরনা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড লিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। এই বিয়ে করছো তোমরা? মাশাআল্লাহ, সব এক জায়গায় বলছে রে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরানা যা বাদবা সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া জায়েজ। জোরে বলেন জায়েজ। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা। মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যায়। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না, আল্লাহ বলতেছে ফুটিস না। এখন বলেন আল্লাহ যদি বোমাকে ফুটপার নিষেধ করে, বোমা ফুটবে? ও আমানা হোম মিন খাও, খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে, আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানায় দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে, বাংলাদেশের ছেলে পেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যা। 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে। ভাই এই এলাকার ছেলে পেলে তো আপনাকে কম দুষ্ট নয়, কেরে ওটা কি পড়ে আছে রে? ছেলে পেলে কিন্তু সাহস বেশি। আস্তে আস্তে হাত দা থেকে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ঝাড় আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীন যন্ত্রতে দেখতেছে কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি? ওরা দেখতেছে কাটিয়া খায়, হাসতেছেন। আমাকে সে আল্লাহ আছে না? এ ঘরে কেন আছে না? নাই, আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না, আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর ডান পাশ বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল। মমতাজ সংসদে গেছিল, আপনারা জানেন, ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল,
ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন বাজান। রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি কইছে, এদের দৌড়াদৌড়ি করতেছে, এখন একটু তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকে দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11টার সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো। এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতিস ওরা খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিলে বসো, সবাই মাহফিলে বসো আল্লাহর রাস্তে। প্রথম আসে যেরকম দেখলাম, বুঝলাম আমার মন ভাঙ্গা গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকর না। সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতে সময় শেষ। আজকে মনে করলো পেট ভরাতে যা লাগে, কিন্তু আসে দিকে মানুষ নেই। প্রথম আমি তা দেখলো ভাই, এদিকে টোটাল ছাপ্পান ছাপ্পা, এদিকেও ফাঁকা। কিন্তু এখন একটু কলজা ভরে উঠতেছে, যাক আলহামদুলিল্লাহ ভরতেছে আস্তে আস্তে। কি পোলার জন্য? তাই পোলার জন্য না। আপনার বলেন তো পোলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো বলেন কোরআনের জন্য বলেন। পোলা ওটা একটা নফল সাবজেক্ট, ফরজের মধ্যে লিয়ে আসেন কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীরও মন ভালো, কিন্তু তারপরে সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর। আরো জোরে বলেন পর্দা কার আইন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনি মরে গেলে আপনাকে 5টা কাপড় দেওয়া হবে। 5টা কাপড় দেওয়ার পরে আপনাকে যখন খাটনিতে রাখা হবে, তখন কিন্তু আবার চাদর দিয়েও খাটনিটা ঢাকা রাখবে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা মন্দির পুকুর ঘুরিছে, আর মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এখন বলে, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন এখন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে বিয়ে, নচেত কিন্তু বিয়ে করবে না। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক কোনার ঘুতাতে বলতেছে, বাজান তুমি কেমনি একলা হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনি একলা হলে? হোসেন বলে, রে মেয়ে
আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে, আলী কার পক্ষে, কিন্তু বসে আছে কোন পক্ষে? তাই 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোন দলের পক্ষ নেয়, হ্যাঁ, এর আগে এক নির্বাচন কমিশনার জুতেতে পিটছে, আপনার দেখছেন করে। তাই আমি বলবো, নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না। জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছেন? মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বন্ধুদের ওয়াজ প্রত্যেক দিন লাইভে তারা দেখে। বলতে যে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না, জাগার মান সম্মান ঠিক থবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একলা নাই, আমার পাশে যে দুইজন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন দুইজন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনোদিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। আলী চমকে উঠছে, আমি বেটার সাথে আছি। হোসেন তো বলতে পারে, আমার বাবাকে তুমি জানো? বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এইভাবেই মহামূল্যবান ইমানটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে যে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কয়টা দিছে? আর একটা বাকি আছে। এই একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করবে, উত্তর হবে। আপনার কি সেই পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান। আমরা হোসেনের বিয়ে দেখে এখান থেকে সবাই যাবার চাই। আর এই আয়াতের তাফসীর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সবাই আল্লাহু আকবার। তবে আমাকে বলেছে হুজুর 10টা মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদ অথবা এই মাহফিল প্রতি বছর চলবে, এই জন্য 10টা মিনিট আপনি একটু জনগণের কাছে হাত বাড়াবেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। জীবনের শেষ দান মনে করে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? এজর এখানে আছে নাকি ভাই? তাই পকেটের ভিতর থেকে বের করবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যিনি যা পারবেন ব্যাগের মধ্যে দান করবেন। আর এখানে কাগজ কলম খাতা আছে। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা 2 বস্তা চাল দিবেন, 10 কেজি 20 কেজি গোস্ত দিবেন। সারা জীবন খালি মাছের পোলা খাবেন, আগামীতে গরু দিয়া পোলা হবি, অসুবিধা আছে? গরু দিয়া যদি আগামী বছর এই গ্রামের লোকেরা তবারক করে, আপনার খুশি না বেজার? গরুর গোস্ত দিয়া করবি রে, গরু দিয়েই করবি, গোটাল গরু দিয়ে করবি, খুশি না বেজার? এই কারা কারা খুশি? আল্লাহ হাত দেখান তো দেখে। দেখেন 2-1 হাত তুলে নিয়ে, মনে করে হাত তুলিবেন টেকা দেওয়া লাগবি। কেবারে মুরব্বী হাত তোলে না, হাত নাই, হাত নয় লিল্লাহ তাকবীর। এই গ্রামের একটা জামাই আমি দেখতে চাই, যেই জামাই আগামী বছর গরু কেনার জন্য 5,000 টাকা দান করবে। একটা জামাই ওঠেন তো, আমি দোয়া করে দিব নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। একটা জামাই, এই একটা জামাই লাভ ধরেন তো, জামাই নাই কেন?
জামাই ঘুমায়, একটা জামাই নাই। কেন আপনারা চিনবার পাচ্ছেন না? এই গ্রামের একটা জামাই আপনাকে চোখ পড়তেছে না? আমি তো চিনি না ভাইরে। আচ্ছা, এখানে কি লিখবেন, কি লিখতেন, কি লিখে যাচ্ছেন? গরুর জন্য 5,000 টাকা দেওয়ার কেউ নাই? এ জামাই বাদ দেন তো, জামাই বাদ দেন। কিসের জামাই? খালি খাবি আর শুয়ে থাকবি। হ্যাঁ, ও খিলে খিলে শুয়ে থাক জামাই। আচ্ছা, আপনার এই মন্দির পুকুর, যেই মসজিদকে কেন্দ্র করে যারা আজকের এই মাহফিল করতেছে, আপনারা এই মন্দির পুকুরের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই গ্রামের, এই গ্রামের। আর এই গ্রামের বাইরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে আছে। সব লোকই বাইরের লোক। আচ্ছা ভাই, বাইরের লোকের কাছে আমাকে জোর অবস্থা নাই, ব্যাগ লেপাটি করি, ব্যাগ পাটি করি, ব্যাগ পাটি নাই। এই ব্যাগ আলারা কোথায়? ব্যাগ আলারাও নাই রে। আচ্ছা আছে। এই বাবা ভিতরে ঢোকো, ভিতরে ঢোকেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। 100 পর্যন্ত আপনার ব্যাগের মধ্যে দিবেন। আর 500, 1000 খবরদার ব্যাগত জান দেন না, এটা টেজত এসে দিবেন। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে 500 দিবেন, 1000 দিবেন, লগত দিবেন, বাকি দিবেন, যেটা খুশি সেটাই দিবেন। বাকি দিলে আগামী বছর মাহফিলের আগ দিয়ে দিবেন, কাগজে লেখা থাকা হবে। মহিলাদের মধ্যে আমার মায়েরাই বেশি দান করবে ইনশাল্লাহ। এই চাদর ধরেন না, চাদর ধরলে মানুষের পায়ের উপর পাও পড়বি, দরকার নেই। এই যে ব্যাগ ধরো, ব্যাগ ধরো। হ্যাঁ, ব্যাগ ধরেন। আমার মায়ের আজকে বেশি দান করবেন। মা, তুলনামূলক পুরুষের চাইতে আপনাদের ওয়াজ আমি আজকে বেশি করছি। মায়েরা খুশি হয়ে দান করবে। আমি দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে যেন আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই জন্য ভাইজান, আগামী বছর যে মাহফিল হবে, আপনার ঈদ ধান হলে 1 মণ ধান দিবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন। মসজিদের টাইলস লাগবে, মসজিদের সিমেন্ট লাগবে। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসা দান করবেন, মন চায় না? এই গ্রামে বহু ছেলে বাহিরে থাকে, প্রবাসী। প্রবাসী কি দিল? আনারুল কে? আনারুল কে? আপনার ছেলে? তাই কুটি গেছে আনারুল? আপনি পাঠিয়ে দিছে। আনারুল ইসলাম 1 মণ চাল, জোরে বলেন মারহাবা। মন্দির পুকুরে আনারুল ইসলাম আগামী বছর ইসরায়েল সবের জন্য 1 মণ চাল দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, এই গ্রামের কোন একটা ছেলেকে আছেন যে 5টা 1000 টাকা গরুর জন্য দিবেন? আমি আর জামাইয়ের উপর চাপ দিচ্ছি না। আপনাদের মধ্যে কেউ আছেন এই গ্রামের, এই মন্দির পুকুরের কেউ আল্লাহর বান্দা নাই? কমিটি না, 500, 1000 সেগুলো টেজত দেন। মোহাম্মদ ইউসুফ আলী, আল্লাহ তোমার একজন বান্দা নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক, এটা লেখা লাগবে না। নগদ যেটা সেটা লেখার দরকার নেই, নগদের লেখার দরকার নেই। খালি বাকি মহিলার বলেছি, আমাদের মায়ের কাছে যায় দেখেন, মায়েরা অনেক দান করবে। আল্লাহর আর একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। ইসালে সব, আজকের মাহফিলের নাম কি? ইসালে সব। যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আজকের মাহফিল। এই মাহফিলের শেষে কিন্তু দোয়া করা হবে। যাদের বাবা নাই, মা নাই, দাদা দাদি কেউ নাই, তারা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা আল্লাহর কোনো বান্দাকে দিবার পারেন না যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, আমার বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিলাম। জি, বাহাদুরপুরের একরাম, বাহাদুরপুর যে গ্রামে গাড়ি রেখে চলে আসলাম, সে বাহাদুরপুর দেখছেন, বাহাদুরপুরের একরাম 1000 টাকা দান করলো। আল্লাহ বাহাদুরপুরের একরামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেরে বাহাদুরপুরের আর কেউ নাই?
এখন পর্যন্ত এই মন্দির পুকুরের একটা লোকের নাম লেখা পড়লো না রে। দেখছেন 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 বাহাদুরপুরের বাহাদুরি দেখেন। আব্দুল বারিক বাহাদুরপুরের 1000 টাকা ধরে বলেন মারহাবা। জীবনে পুকুরত নামেনি, ওই সাগর পাড়ি দিবি। এলা বিয়ার আগে এরকম প্রেমের মেলা গল্প করা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? তুমি আমার জীবন, তোমার জন্য এক রাত মানে 1 বছর। কত কথা বলে বিয়ার আগে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমি যদি বলি বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। ওমর ফারুক বলে মা তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবা? এবার মেয়েটা বলে হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আয়ুব নবী। ধরে বলেন নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিলেন। এক সময় তার অনেকগুলো বিবি ছিল, চাকর নৌকর বাসা বাড়ি সহায় সম্পত্তি অঢেল ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুস্থ হয়ে গেল, দেহের গোস্তের পচন শুরু হয়ে গেল। সমস্ত চাকর নকর যা ছিল সবাই দূরে চলে গেল। এমনকি যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীর আত্মীয় স্বজনেরা দেহের দুর্গন্ধে তাকে বাড়িতে রাখতে পারলো না, জঙ্গলের মধ্যে রেখে আসলো। আয়ুব নবী যখন জঙ্গলের মধ্যে, দেহের পচন দুর্গন্ধ, এমন সময় একজন বিবি আয়ুব নবীকে ছাড়তে পারে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওগো হোসাইন, বিবাহের পরে আমি আয়ুব নবীর বিবি রহিমার মতো আপনার সঙ্গে সুখে দুঃখে সব অবস্থায় থাকতে চাই। হোসেন বলল আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে। আমার বাবার মুনি মুনি পছন্দ করে মেয়েটা আল্লাহ কবুল করেছে। আমার বিবাহ করতে কোনো আপত্তি নেই। ওই মেয়েটার নাম হলো শাহের বানু। ধরে বলেন মেয়েটার নাম কি? শাহের বানু। কারবালার ময়দানে যখন হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহটা কারবালায় রেখে চলে যায়, আর মাথা নিয়ে যায় দামেস্কে এজিদের কাছে। এমন সময় এজিদের বাহিনীর 80টা ঘোড়া হোসাইন রাদিয়াল্লাহর দেহের উপরে চালনা করে। গোটা দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, এমন সময় হোসেনের বউ শাহের বানু ওই দেহের কাছে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলে স্বামী গো, বিবাহের পূর্বে আপনি 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আমি আপনার সঙ্গে ছিলাম কারবালার ময়দানে, আপনার সঙ্গে ছিলাম, কিন্তু আপনি এখন নাই, আপনি চলে গেছেন জান্নাতে। ওগো স্বামী, আমি দুনিয়াতেও আপনার সঙ্গে ছিলাম, জান্নাতের মধ্যেও আপনার সঙ্গে আমি থাকতে চাই। আজকের আলোচনার ভিতর দিয়ে যেই জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইছি, তার মধ্যে একটা আয়াত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, শত বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা এর প্রতি অটল থাকবে, অবিচল থাকবে, নানা ধরনের কষ্ট আসবে দুনিয়ায়, এই কষ্টের মধ্যেও যারা আল্লাহ রাসূলকে ছাড়বে না, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে খুশখবরি দেব। আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ আমি তোমাদের জন্য খুলে দিব। ভাইজান, নানা ধরনের পরীক্ষা আসবে সামনে, কে কত বুঝ দিবে, কে কত দিবার চাবে, এটা দিবে সেটা দিবে, ঘর ভাঙ্গা ঘর চাঙ্গা করে দিবে, কিন্তু কোনো কথার দিকে আমরা যাব না। আমরা অটল থাকবো, অবিচল থাকবো আল্লাহর কোরআনের পক্ষে। এই কোরআনকে শুধু মঞ্চে নয়, এই কোরআন শুধু মসজিদে নয়, এই কোরআন শুধু মাদ্রাসায় নয়, আমরা জায়গা মতো আল্লাহর কোরআনকে যেন নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। ধরে কোন আমিন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত না,
আপনার যেই মসজিদের জন্য মাহফিল করতেছেন, এই মসজিদে যখন বিএনপি নামাজ পড়ে, জামাত ইসলাম নামাজ পড়ে, তাবলিগ নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তারা কিন্তু এক দল, আর যারা নামাজ পড়ে না এরা হচ্ছে আর এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, মসজিদের মধ্যে ঢোকার সময় আপনারা বলেন তো সব দলের জন্য ভিন্ন ভিন্ন দোয়া, না সব দলের এক দোয়া? সব দল কি ডান পা ঢোকে, না এক এক দল এক এক পাও দিয়ে ঢোকে? তাহলে ডান পায়ে সবাই একই দোয়া পড়ে ঢুকলো। ঢোকার পরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক এক দল কিন্তু এক এক কাতার করে না, সব দল মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। আল্লাহর ঘরের মধ্যে যেমন 14 দল 20 দল ভাঙ্গে আমরা এক কাতার হবার পারি, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমরা সব দল ভাঙ্গে এক দল হবার চাই। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো আল্লাহ আমাদের দেখা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি জি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সভাপতি সাহেব মোনাজাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, রাত 12:15 বাজে গেছে। গভীর রাতে তোমার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আর পরে হাদিয়া কবুল করো। এই মন্দির পুকুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এতগুলো মানুষের আয়োজনে তাবারক পাক করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ হাজি সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার মাহফিল করতে গিয়া নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, মিলে মিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। যে কোরআন আমরা শুনলাম, সারা জীবন কোরআন শুধু শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন একটা দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও।